আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আরিফা ব্লগ অ্যান্ড ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে আজ 2 দিন হাঁটতে বের হইনি। হাঁটতে বের হলে ভালো হয়, শরীরটাও ভালো থাকে। তাই 2 দিন আমি হাঁটতে বের হইনি। কালকে 2 দিনই হাঁটিনি। সকালেই তো চলে আসলাম রান্না বাড়ার কাজে। রাত্রে কিছু মাছ এনেছিল কুটে, বাজার থেকে কুটে এনেছিল, আমি ফ্রিজে রেখেছিলাম। অনেক রাত্রে এসেছিল সে। তারপরে কুটে ফ্রিজে ছিল, সেখান থেকে আমি সকালে বের করে ধুয়ে ফেলেছি। ধুয়ে আবার ডিপে রেখে দিয়েছি। এখন চলে আসলাম রান্না করতে। আমি আজকে দুই রকম তরকারি রান্না করব, একটা ভাজি আর একটা তরকারি। এই যে প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি, আর সঙ্গে এই জায়গায় মূলে ভাজতেছি, মূলা দিয়ে আর মাছ দিয়ে ভাজি করব। আর প্রথমে এটা আমার বউ মাছ ছিল, বউ মাছ দিয়ে মূলা দিয়ে ভাজি। এই যে আমার মূলা ভাজি হয়ে গেছে। এবার বউ মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই ভাজিটা এত মজা হয়েছিল, তার কি বলবো, অনেক মজা। যারা মূলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বুঝবেন। মূলাটা অবশ্য প্রথম ভালো লাগে, তারপর আর তেমন একটা ভালো লাগে না। শীতকালীন সবজি সব কিছুই এখন আপাতত ভালো লাগবে, কিছুদিন পরে অনেক ভালো লাগে না তেমন একটা। যাই হোক, আমার মূলার ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। এটা জালি মিষ্টি কুমড়া, তা এটা অনেক জালি ছিল, তাই আমি খোসাসহ দিয়ে দিয়েছি। আর জালি হলে আমি খোসাসহই দিই। তারপরে এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটাও আমার হয়ে গেছে। দেখেন, তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটো দিয়েছি। টমেটোটা দিলে একটু টকটক হয়, খেতে অনেক ভালো লাগে। রান্না বাড়া শেষ করে চলে আসলাম বাইরে মাঠে রোদ্দুরে আমি কিছু হলুদ নাড়ে দিয়েছি। এখানে হলুদ কিছুদিন হয়েছে, হলুদ ফুরায় গেছে, তাই যে আস্ত হলুদ কিনে আনা হয়েছে, এগুলো এখন রোদ্দুরে শুকায় তারপরে ভাঙাবো। মিলে ভাঙাতে দিলে ভাঙিয়ে নিয়ে আসবে, তারপরে ভাঙায় গুঁড়ো করলেই আমাদের গুঁড়া হয়ে যাবে। তো আজকে এই বিকালে এইগুলো দিয়ে দেওয়া হবে, যাতে ভাঙিয়ে হলুদ গুঁড়া করে নিয়ে আসে। আর এদিকে আমার মিনি আমার সঙ্গে এসে ঘাস খাচ্ছে। দেখেন, ওর পেটে যখন বদহজম হয়, গ্যাসের প্রবলেম হয়, তখনই ও ঘাস খায়, অনেক ভালো লাগে। ঘাস খেয়ে ওর পেটে সমস্যা অনেকটা ভালো হয়। তো এই যে আমার সঙ্গে চলে আসে ঘাস খেতে। এই যে তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আজকে সকালে উঠান বাড়ি কুড়ানো হয়নি, তাই একটু কুড়িয়ে নিচ্ছি, যে রান্না হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে কুড়াইয়ে ফেলি। তো এই সকাল চলে আসলাম, রান্না শেষ করেই চলে আসলাম উঠান কুড়াতে। বাড়িতে আমরা 2 জনই থাকি। আমার 2 মেয়ে বাইরে পড়াশোনা করে, বাড়িতে থাকে না ওরা। একা একা কিছুই ভালো লাগে না। আমি এই যে আমার মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমার এতই খারাপ লাগে, তার কি আর বলি। আমার বাড়ির পাশে চাচি আমাকে অনেক হেল্প করে, আমার পাশে এসে বসে, কথা বলে। আর এই যে ভিডিওগুলো করি না, ওই চাচি তো আবার একটু কানে কম শোনে, উনি শুধু দেখে আর হাসাহাসি করে। ঠিক আছে, আমি যদি কিছু বলি উনি কিছুই বোঝে না, ইশারায় ওনাকে বলতে হয় যে আমি এই করতেছি, আপনি সরে যান কিংবা এক পাশে বসেন, এই বললেই উনি হাসাহাসি করে। যাই হোক, চাচি কিন্তু আছে, কিন্তু চাচি সামনে আসতেছে না, আমার পাশে আছে, তার জন্য আর কি তার সঙ্গে কথাও বলতেছি,
ইশারা, আর এরকম আমি কাজও করতেছি সেইভাবে। এই তো আমার কোরআন হয়ে গেছে, আর চাচি তো বসেই আছে আর আমার ভিডিও করা দেখতেছে যে আমি কি করি। আর সে পরে বলবে যে কেন এরকম করো, এইসব কি হয়, এই সেই। গ্রামের মানুষ বোঝেনি তো, আর বাইরে যে তো আমি ভিডিও করতেই পারি না, এই একটা সমস্যা। তা যাই হোক, ভিডিও করলে যে যাই বলুক না কেন, আমি আমার মতো করে করি। আমি একা থাকি, সময় কাটানো লাগবে। আপনাদের সঙ্গে এই যে পরিচিত হচ্ছি, কত মানুষের সঙ্গে কথা বলতেছি, এটাই বড় কথা। তারপরে আমার কুড়াতে কুড়াতে একটা কথাই বলবো, আমার যদি কেউ আমার ভিডিওটা একটু হলেও পছন্দ করেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমার জীবনকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আর এই যে ভিডিওগুলো করি না, আপনাদের ভাইয়া একটুও পছন্দ করে না, তারপরেও আমি আমার মতো করে করি। আর তাকে বলি কিছুই হবে না, আমি তো আর তেমন কিছু করতেছি না, একটু ভিডিও বানাই। তাও সে পছন্দ করে না, বলে যে গ্রামের মানুষ কি বলবে, তুমি এইসব করো না। তারপরেও আমি ভিডিও করি। সে আমাকে অনেক বকাবকি করে যে ভিডিও করলে কি হবে, কি হবে, কিন্তু সে বোঝে না যে আমি ভিডিওটা করে ইউটিউবে ছেড়ে দিই। তাও কিন্তু সে জানেই না, শুধু জানে যে ভিডিও করি। বলে কি হবে এসব করে, কি হবে, কইরো না। মানুষ বললে বলবে যে মোবাইল দিয়ে ভিডিও করে, এইসব বলাবলি করবে, তুমি ভিডিও করো না। এই তো আপনাদের ভাইয়ের কথা তো আর আমি শুনতেছি না, আমি তো ভিডিও করতেছি। এই তো, আর সে দেখতেছে আর বলে কি যে করে, শুধু ভিডিও করে, ভিডিও করে কি হবে, হ্যাঁ মোবাইলটা নষ্ট হচ্ছে খালি, এইসব বলাবলি করে। আর আমি তো পাশে থেকে হাসতেছি যে কি ভিডিও করতেছি, কিছুই হবে না। আর এই দেখেন আপনাদের ভাইয়া লাউয়ের চারা লাগাইছে, সেইগুলা উঠায় পানি দিচ্ছে। আর এক জায়গায় উঠাইছে, যেখান থেকে উঠায় আরেক জায়গায় লাগাবে, সেইখানে আবার পানি দিচ্ছে। আমি আর বলতেছি একবার লাগাইছো আবার কেন উঠায় লাগাচ্ছ, করছো ওই জায়গায় হবে না, এই জায়গায় হবে, তার জন্য। আর এইখানে দেখেন একটা ঝাল গাছ আছে, এই ঝাল গাছটা আমি কুড়ায়ে পাইছিলাম, বাজার থেকে শাক কিনে আনছিল, সেই শাকের সঙ্গে ঝালের চারাটা পাইছিলাম। কিন্তু এই ঝালের চারাটা অনেক ঝাল হয়েছিল, এখন পুরানো হয়ে গেছে। তো তোর বর্ষাকালেও অনেক ঝাল খাইছি, অনেক সুন্দর ঝাল হয়েছিল। তাই আমি বলাবলি করতেছি ঝাল গাছটা কত সুন্দর ঝাল হয়েছে, এখন কি হবে। তাই এইতে আবার বিচি, ওই গাছেরই বিচি আবার ছড়ায় রাখিছি, দেখা যাক বিচিতে গাছ হয় কিনা। অনেক সুন্দর ঝাল হয়। আর ঝাল গাছটা এই যে মারা যাচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে।